মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপীর বুঝায় মরবে লাজে, পুল ছিঁড়া পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সঙ্গীতটার একটা ইতিহাস আছে, আপনারা নাম শুনেছিলেন না? ফিরাউনের স্ত্রীর নাম যেন কি? এই আসিয়া দুনিয়াতে কি শান্তি পেয়েছে? যখন তার জীবন যায় যায় অবস্থা, তখন আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ এই দুনিয়াতে এমন মানুষের স্ত্রী তুমি বানাইলা, শান্তি তো পেলামই না, তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দিও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। তার ওই দোয়াটা, তার ওই আরজিটা সূরা তোহার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। হযরত আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর থাকবে, যে ঘর থেকে জানালা দিয়ে আল্লাহকে সে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন।